সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো সকালের 8টা, হলো বুধবার। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা একটু হলেও রোদ উঠেছে, তবে জানি না কতক্ষণ স্থায়ী থাকবে। আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই ঠিক 8টা। মেয়ে তো জাস্ট স্কুলে চলে গেল। মেয়েকে নিচে আর কি গাড়িতে তুলে দিয়েই আসলাম বাড়ি, নিজে একটু ফ্রেশ হলাম, তারপরে এরপর লেগে পড়েছি ঘরের কাজে। আজকে শরীরটা সকাল থেকে যেন মনে হচ্ছে একটু টলমল করছে, কিভাবে কাজ করব কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, সকালটা কিন্তু একদমই আমি বসে নেই, ওই জন্য বুঝতেই যখন পারলাম, তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর রান্নার দিকে যাব। আর আজকেও মেয়ের এক্সাম আছে। আজকে মেয়ের এক্সাম হচ্ছে ইংলিশ গ্রামার। তো জানি না, যাই হোক গেছে, তো কিভাবে কি হবে কিছু বুঝতে পারছি না। আর গত দুদিন ধরে এত বাজে ওয়েদার যে আজকে জানি না রোদ উঠবে কি না আদৌ। এত বিচ্ছিরি ওয়েদারটা, একদম ভালো লাগছে না গো। এই ওয়েদারটার জন্য শরীর টরীরও খারাপ লাগছে, মনও খারাপ লাগছে, সবটাই। আর জামা কাপড়গুলোকে তো নিয়ে দুশ্চিন্তার শেষ নেই, বারবার মিলছি তুলছি। আমি তো 2 দিন জামা কাপড় কাচেই নি, মেশিনের মধ্যে ভরে রেখেছিলাম। তো আজকে যাই হোক জামা কাপড়গুলো মেশিনে কাচতে দিয়েছি। তো জানি না কি হবে, আদৌ মিলতে পারবো কি না। সকালের ওয়েদারটা একটু হলেও মোটামুটি রোদ উঠেছে, তো যেই জন্য গতকালে যে জামা কাপড় ছিল সেগুলো ওই রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন পুরো বেডরুমগুলো গুছিয়ে নিচ্ছি। ওই রুমটা তো গুছিয়ে নিলাম, তো এখন এবার এই রুমটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। পুরো বিছানা, ঘরের মেঝে সব যেন মনে হচ্ছে স্যাঁতস্যাঁত করছে। প্রকৃতির একটা আবহাওয়াই একটা আলাদা, তাই না বলো? রোদ উঠলে তবেই গিয়েই একটু ফ্রেশ লাগে। রোদটা সহ্য করা যায়, কিন্তু বৃষ্টি, এই এত বর্ষা, এত জল সহ্য করা যায় না। দূর দূরান্তের কত মানুষ দেখছি যে কত কষ্টে আছে, বিশেষ করে যারা দুস্থ মানুষ, কত যে কষ্টে আছে। কেরালা, বাংলাদেশ পুরো তো ভেসে যাচ্ছে কিছু কিছু জায়গা। দেখে এত খারাপ লাগছে কি বলবো। ওই দৃশ্যগুলো দেখলেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি ভয়ানক দৃশ্য, এত জল এত জল। তো সেটাই ভাবি যে ভগবান সবাইকে রক্ষা করো, অন্তত মানুষের যেন প্রাণটা যেন না যায়, মানুষ একটু থাকতে পারে ঠিকঠাকভাবে। যাই হোক, আমার তো সকালের কাজকর্ম এই শুরু করছি। তো মোটামুটি যেহেতু বেডরুমগুলো গোছানো হয়ে গেল, মেয়ের বইগুলোও না একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আজকে মেয়ে সময় পায়নি, ওরও আসলে শরীরটা ঠিক লাগছিল না বলছিল, তো আমি বললাম ছেড়ে দাও, আমিই করে নেবো। তো ওই কারণে আর কি আমিই করে দিচ্ছি। আসলে এই একটা মাস ধরে না টানা প্রচণ্ড প্রেশার যাচ্ছে। কি করবে, কিছু করারও নেই, প্রেশার দিতেও হবে। আমাদেরও হাত পা বাঁধা, আর সবাইকারই হাত পা বাঁধা বলতে গেলে, প্রেশার দিতেও হবে, আর ওদেরও কিছু করার নেই। যাই হোক, আর এই যে দেখো, এই ফুলের মালাগুলো তোমার যে ঠাকুরের কাছে সবসময় দিতাম আর কি, লাগানো থাকতো আমার ভগবানের কাছে। তো সেইগুলো আজকে ভালো করে ধুয়ে দিচ্ছি। রোদ্দুর যেহেতু উঠেছে, তো প্রথমে সার্ফের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি। আর এখন যেহেতু নতুন যে ফুলের মালাগুলো এনেছি সেগুলো তো লাগিয়েছি, পরিয়েছি ঠাকুরকে। তো তার জন্য ভাবলাম যে না, এগুলো একটু ধুয়ে দিই। আর এগুলো বেশ নোংরা হয়ে গেছে, বেশ কালি হয়ে গেছে দেখলাম, তো বেশ ফ্রেশ লাগবে আর কি। তো সেই কারণে আর কি এগুলো ধুয়ে দিলাম। আর সকালের কাজকর্ম এইভাবেই চলছে আজকে। সকাল থেকেই পুরো গা হাত পা ব্যথা করছে, শরীর একদম কেমন যেন একটা লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কিন্তু তাহলেও এই যে একা মানুষ, কাজকর্ম তো করতে হবে, কেউ তো করে দেবার মতো মানুষ নেই। আমি যদি পড়ে থাকি, মেয়েকে খাওয়ানোর মতো কেউ নেই। তো এই হচ্ছে অবস্থা। আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাতও দেখো এদিকে একবার ফুটে গেল। আর এদিকে রান্নার দিকে না আমি চলে এসেছি। রান্নার দিকে বলতে এখন ভেন্ডিটা ভাজছি। আজকে রান্না করব বাঁধাকপির তরকারি, ভেন্ডি আর সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। আর হলো তোমার শাক, ব্রাহ্মী শাক এনেছি তোমাদের দাদাভাই গতকাল, কখনো কোনোদিনও খাইনি, তো জানি না কেমন টেস্ট হবে, তো সেটাও রান্না করব। আর এখন ভাজছি হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, আর বাঁধাকপির তরকারিটা আগেই করে নিয়েছি। তো প্রথমে ভেন্ডিগুলো ভেজে নিলাম, দেখতেই পেলে। তো এখন কালো জিরে দিয়ে দিলাম। তো এই যে আলুটা দিচ্ছি, আর এটা হচ্ছে তোমার ব্রাহ্মী শাক করব, সেটার জন্য একদম আলুটা একটু জিরে জিরে করে ভেজে নিয়েছি, কেটে নিয়েছি। তো তারপরে এবার ভাজছি আর কি। তো তারপরে ব্রাহ্মী শাকটা দেবো। কোনো দিনও খাইনি ব্রাহ্মী শাক, তোমাদের দাদাভাই হঠাৎ এনেছে। আমি বললাম কী করে রান্না করে সেটাও জানি না, তো ওই নিজের মতো করে আর কি করছি, জানি না কেমন হবে খেতে টেস্ট।
আর এদিকে ভেন্ডি যে সর্ষে পোস্ত সেটা করছি, এটাও একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। তো তারপর তো আমার ভেজে রাখা যে ভেন্ডিগুলো সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর একটু নুন মিষ্টি ভালো করে স্বাদ মতো মেখে নিয়ে, হালকা মিষ্টিও হয় হালকা মানে ঝালও হয়, খেতে ভীষণ এটা টেস্টি আর কি, বেশ ভালো লাগে। তো এই যে ভাতটা একবার ফুটছে। তো বন্ধুরা আমি তো স্নান টান সমস্ত কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, এখন এবার বসে গেছি পুজোয়। আর ওই যে বললাম আজকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ক্লান্তি লাগছে। সকালটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কাজকর্ম করছিলাম, কিন্তু এই যে স্নান টান করলাম এরপর যেন মনে হচ্ছে আরও আমার শরীর খারাপ লাগছে, আরও বেশি যেন অস্থির লাগছে। তো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, আর মেয়েকেও এবার খাবার টাবার দেবো। আর জানো তো এই শরীর অসুস্থতার জন্য কাজ করতেও আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন যেন অলরেডি 1টা বেজে গেছে। তো এত দেরি হয়ে গেছে, এরপর আমি ঠাকুর পুজো করছি, কী যে খারাপ লাগছে কি বলবো। আর মেয়ে ওইদিকে না ভিডিও করছে জানো তো, ওই জন্য ফোনটা বারবার কাঁপছে, এরকম হচ্ছে। আর আমি যে এখন ভয়েস দিচ্ছি রাত্রিবেলায়, তো আমার ভয়েস দেখেও তোমরা আশা করি ভয়েস শুনে আশা করি বুঝতে পারবে, মানে শরীর এতটা ক্লান্ত লাগছে, এত উইকনেস লাগছে কি বলবো, মানে অনেক কষ্টে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর একটা কী কথা বলো তো, প্রত্যেক দিন ভিডিও দিই তো সেখানে একদিন যদি শরীর অসুস্থতার কারণেও দিতে খারাপ লাগে, যে ভাবি দিতে হয়তো কালকে পারবো না, কিন্তু মনে হয় যে না কালকে দেবো, মানে দেবার চেষ্টা করি আর কি। আসলে কি বলো তো, ভিডিও মানে দিয়ে এমন একটা টান হয়ে গেছে, তোমাদের এই কমেন্টসগুলো পড়তে না ভীষণ ভালো লাগে। তো সেই মানে হিসাবেই মনে হয় যে না একদিন অ্যাবসেন্ট করব, তো না দিয়েই দিই এইরকমভাবেই দিই। আর সকালে ভয়েসটা দেওয়া যেতেই পারে, কিন্তু সকালে এত চারিদিক থেকে বাজে নয়েজ আসে, তো সেই কারণে আর দিয়ে উঠতে পারি না, ওই জন্য রাত্রে যত রাত্রেই হোক আমাকে ভয়েসটা দিয়ে কমপ্লিট করে রাখতে হয়। আর এদিকে সেই যে বেরি ফুলের মালাগুলো ভগবানকে পরিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আজকে খুলে নিলাম, কালকের দিনটা রেখেছিলাম। তো অবশ্য ফুলের মালা এরকম বাসি রাখতে নেই শুনেছি, তো যদিও কালকে মেয়ের জন্য রেখেছিলাম, মেয়ে বলছিল মা রাখো, আর ফুলগুলো সত্যি ভীষণ তাজা ছিল। আজকে দেখো একটু লাল লাল হয়ে গেছে, তো ওই জন্য সমস্ত খুলে নিলাম। আর যে এমনি তোমার যে রেডিমেড যে ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম, মানে ওই হয় না ঠাকুরের পরানো, তো সেগুলোই আর কি এখন পরিয়ে রেখে দিলাম, ওগুলো এখন থাক, ওগুলো কদিন পড়ুক, তো আবার এই যেগুলো ধুয়ে রাখলাম সেগুলো আবার পরাবো। আরও ভাবছি 2 জোড়া কিনে নিয়ে আসবো, বেশ ভালো লাগবে আর কি, বেশ উল্টে পাল্টে পরানো যায়, দেখতে ভালো লাগে, তাই না বলো। আর আমরাও তো জামা কাপড় উল্টে পাল্টে চেঞ্জ করে পরি, তো সেরকম ভগবানকেও যদি একটু চেঞ্জ করে পরিয়ে দেওয়া যায় বেশ ভালোই লাগে, সুন্দর লাগে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে ভগবানকে, আর আমার তো এত ভালো লাগছে, মানে মনটা এত ভালো লাগছে কি বলবো। যেদিনে পুজো করলাম এত কিছু করেছি কাজ, ঘরের কাজকর্ম, অত রান্নাবান্না সমস্ত একা হাতে, বিশ্বাস করো একটুকুও শরীর খারাপ লাগেনি, কিচ্ছু হয়নি, কোনো টায়ার্ড ছিল না, কোনো কিচ্ছু ছিল না। তো আজকে দেখো আবার হঠাৎ করে মানে কীরকম যেন লাগছে, মানে ভগবানের বলে না অশেষ কৃপা আসছে, তো সেটাই হয়েছে তাই। তো যাই হোক, আর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার তো খাবার দিতে হবে। আজকে যে রান্না, ভাত, ব্রাহ্মী শাক, ওল সিদ্ধ করেছিলাম, আর এদিকে বাঁধাকপির তরকারি আর ভেন্ডির সর্ষে পোস্ত দিয়ে। তো বন্ধুরা এখন হলো রাত্রিবেলা, তো ওই যে তোমাদেরকে বললাম আমার শরীর অসুস্থতার জন্য আমি অনেকটা পর আসলাম। রাত্রের এই যে খাবার করেছি, পায়েস ছিল আর বাঁধাকপির তরকারি দিনের বেলাকার, আর হচ্ছে তোমার এই যে লুচি করেছি, লুচিটা জন্মাষ্টমীর দিনে যে আটাটা মাখা ছিল, মানে এটা বেশি করেই মেখে রেখেছিলাম, সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে ভেজে দিলাম মেয়েকে, আর আমিও খাবো, ওই দুটো খেয়ে নেবো ব্যাস। তো আমার যেহেতু মানে খিদেও লাগছে না, ভালোই লাগছে না, আর আমি পরপর মানে বুঝতে পারি যে কিছুদিন 2-1 দিন ভালো থাকি, তো আবার 2-1 দিন মনে হয় খারাপ হয়ে যায় শরীরে, এই মনে হয় শরীরের কোনো মানে চলে গেল, ব্যাস শরীরের এই যে শুরু হয়ে গেল। মানে ভগবানের যেটা ঈশ্বর প্রদত্ত জিনিস, সেটাকে যতটা মানে দিন রাখতে পারবো সেটাই হচ্ছে মঙ্গল আমার মনে হয়। শরীরের যে কোনো অর্গান সেগুলো সবটাই কিন্তু ভগবান প্রদত্ত, তো সেখানে সেটা যদি মানে অনেক কষ্টের পর চলে যায়, সেটা তো কিছু করার নাই, রিমুভ করতে হয়, কিছু তো করার নেই। তো সেই কারণে প্রচুর কিছু কমপ্লিকেশান শুরু হয়ে যায়, কি করব, কিছু করারও থাকে না, এটা মানিয়ে নিয়ে চলতে হবে। তো যাই হোক, দেখি কালকে সকালটা কীরকমভাবে শুরু করতে পারি। আর মেয়ের না চুলটা বেঁধে দিলাম সুন্দর করে, মেয়ে জানো তো সকাল থেকে ঠিকঠাক করে চুল বাঁধতে চায় না, বিশেষ করে স্নান করার পর থেকে আর কি। আর কি বলতো, চুলটা না বাঁধলে না চুলটা মানে একটা অগোছালো টাইপের হয়ে যায়, তো সেই জন্য আমি রাত্রেবেলা একদম ভালো করে সুন্দর করে টেনে চুলটা বেঁধে দিচ্ছি। তো এবার ভালো করে একটু বেঁধে বিনুনি করে দিলাম, তাহলে কি চুলটা বিছানার মধ্যে ঘষা যাবে না, চুলটা ভীষণ নোংরা হবে না, বেশ স্মুথ ব্যাপারটা থাকবে। আর ও একদম বাঁধতে চায় না, তবে আমি বেঁধে দিলে পছন্দই করে, কিন্তু
বলবে যে না তুমি বেঁধে দাও, তো ওই জন্য আর কি আমি বেঁধে দিলাম। আর এদিকে সকালে যে জামা কাপড়গুলো 5বার 6বার করে তুললাম মেললাম, তো কিছু কিছু শুকিয়েছে, এখনও কিছু বেশ ব্যালকনিতে আছে, আর যেগুলো শুকিয়েছে না সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো যদি আবার সকালের জন্য ফেলে রেখে দিই তো আমার একদম বুঝতেই পারছো কী অবস্থা হবে। তো সেই জন্য আর একদমই বসলাম না, তো এগুলো গুছিয়ে আর কি সুন্দর করে জায়গায় জায়গায় ভরে দেবো। তো আর সকাল থেকে শরীর চলছে না, প্রচুর কাজকর্ম হয়ে গেছে, আর মানে ভালোই লাগছে না বলতে পারো, আজকে মনটাই একদম ভালো লাগছে না, বিশেষ করে দুপুরের পর থেকে ওই 3:30 4টে নাগাদ থেকে। সকালটা তো মোটামুটি কাজের তালে থাকি, মানে জানি যে এই কাজটাগুলো আমাকে করতেই হবে, আমি ছাড়া কেউ নেই, তো সেই কারণে বাধ্যতামূলক বলতে পারো, কিছু করার নেই, করতেই হয়। আর রাত্রিবেলায় মোটামুটি খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম না ফিল্টারটা একটু জল ভরে রেখে দিই, অন্তত সকালের জন্য তো একটু কাজটা গোছানো থাকবে। কিছু কিছু কাজ যদি হিসাব করে না করি না, সকালটা একদম পুরো মানে কি বলবো, ঘুম থেকে উঠেই হড়বড় লেগে যায়, এত কষ্ট হয়ে যায়, তাড়াহুড়ো করতে হয়। তো সেই কারণে আর কি রাত্রিবেলাতেই কিছু কাজ এগিয়ে রেখে দিলাম, ফিল্টারটা জল ভরে রেখে দিলাম, তাহলে কি ফিল্টারটা একদম ফুল স্টোর হয়ে থাকবে, ওটা আমার পক্ষে সুবিধে হয়ে যায়, আর না হলে না আমার ভীষণ কষ্ট হয়ে যায়। আর এদিকে আমি চলে এসেছি সমস্ত টুকটাক যে গোছানোর কাজগুলো ছিল করে নিতে, আর এখন আমি না নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। প্রত্যেক দিন রাত্রেবেলা তো আমি কিন্তু যত ক্লান্তি হোক না কেন, শরীর অসুস্থতা, তো রাত্রেবেলা এই ফেস ওয়াশ করাটা কিন্তু ভীষণ জরুরি। তোমরাও অনেকেই হয়তো করো বা অনেকেই হয়তো করো না, তো এটা প্রত্যেকে মানুষের আর কি ভীষণ দরকার, এই ফ্রেশ ব্যাপারটা থেকে যায়, মানে শরীরে যদিও একটু ক্লান্তি থাকে সেটা কিন্তু একদম কেটে যায়। তো ভালো করে হাত মুখ পা ধুয়ে নিয়ে একদম মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এবার যেমন স্কিন কেয়ার যে যা খুশি ইউজ করে, যে যেমন ক্রিম ইউজ করে সে সেরকম কিছু লাগিয়ে নেবে। আজকে না মনে হচ্ছে পুরো মানে হাত মুখ সবসময় জল দিয়ে রাখি, তাহলে মনে হচ্ছে যেন ফ্রেশ লাগছে, ক্লান্তিটা মনে হচ্ছে যেন একটু কাটছে। তো জানি না কী অসুবিধা হলো বুঝতে পারছি না। তো এবার মুখ টুক ফ্রেশ করে ধুয়ে নিয়ে তো এখন টোনার লাগিয়ে দিলাম, টোনার লাগাবার পর এখন লাগাচ্ছি তোমার রাত্রেবেলা ক্রিম। তো রাত্রে ক্রিম মানে আমি অন্য কিছু ইউজ করি না, শুধুমাত্র জাস্ট কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম। তো আমি হিজিবিজি কোনো ক্রিম কোনো মেকআপ কিছুই ইউজ করি না, খুব কম। মেকআপ তো একেবারেই না, তবে মেয়ে যেহেতু নাচ করে তো সেই সূত্রে একটু মেকআপ করা, ব্যাস এইটুকুই। তাছাড়া আদারওয়াইজ আমি মুখে হিজিবিজি কোনো কিছুই মাখি না, কখনো কোনোদিনও মাখিও নি। আর অতিরিক্ত হেভি মেকআপ আমার একদম ভালোও লাগে না, আর আমার মনে হয় যেন নিজের শরীরে একটা কীরকম অস্বস্তি হচ্ছে, তো সেই কারণে আমার একদম ভালো লাগে না, কখনোই করি না। আর রাত্রিবেলা শুধুমাত্র এই ময়শ্চারাইজার ক্রিম আর লিপ বাম, ব্যাস এটাই হলো আমার রাত্রিবেলা স্কিন কেয়ার। মেয়েকেও এই ছোটো থেকে ওটাই অভ্যাস করাই যে রাত্রিবেলা অন্তত মুখ হাত পা ভালো করে সুন্দর করে ধুয়ে ক্রিম মেখে তারপর শোবে। আর এই যে ভাঁজ করা জামা কাপড়গুলো এখন সুন্দর করে জায়গায় জায়গায় ঢুকিয়ে দিলাম। এই যেটা দেখছো এটার মধ্যে থাকে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, আর একদম ওপরটায় থাকে মেয়ের। তো তোমাদেরকে কোনো একদিন অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া রাত্রের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় 11:45। তো আজকে মোটামুটি খাবারটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর কি। আজকে মানে সকালের কাজকর্ম করতে এত লেট হয়ে গেছে, দুপুরের খাবার খেতেও প্রচুর লেট হয়ে গেছে, তো সেই কারণে তারপর থেকে তোমাদের সাথে আসতেই পারিনি সামনাসামনি। আর শরীরটা এত আজকে খারাপ লাগছিল, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো, প্রচণ্ড খারাপ লাগছিল। মানে বিছানায় যখন শুলাম বিকেল 3:30, তো মানে তখন আর মনে হচ্ছে না, কোমরটা একদম কি বলবো কীরকম যেন হচ্ছে, একটা শরীরের মধ্যে অস্বস্তি। আর মেয়ের বিকেলে ক্লাস ছিল, ক্লাসটাও নিয়ে যেতে পারিনি ওই কারণে, কারণ ওখানে তোমার যেহেতু এক্সাম রয়েছে, তো সে কারণে এক্সট্রা ক্লাস দিয়েছিল আজকে, তো একদমই নিয়ে যেতে পারলাম না আমার শরীর অসুস্থতার জন্য। আর মেয়ে খুব বায়না করছিল যে যাবো, তো আমি বললাম যে আজকের দিনটা যদি যাই তাহলে পরের নেক্সট ডে মানে যেদিন আছে আর কি ক্লাস এক্সট্রা, সেদিনগুলো আর আমি অ্যাটেন্ড করতে পারবো না, তার থেকে আজকের দিনটা আমাকে রেস্ট করতে দে। তো সেই কারণেই আজকে মানে রেস্ট করলাম। আর দুপুরে তারপর থেকে একটু শুয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু শরীরে প্রচণ্ড ক্লান্তি। তো যাই রাত্রের খাবারটাও তাড়াতাড়ি ওই জন্য বানিয়ে নিলাম, দিয়ে আর কি খাবারটা খেলাম, আর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। আর এই যে মেয়েও দেখো পুরো মানে ওকেও চুল টুল বেঁধে একদম রেডি করে দিয়েছি, ও কিন্তু পড়ছে। ওর কালকে যেহেতু এক্সাম নেই, কালকে দিনটা ছুটি আছে, আবার তারপরের দিন আছে, তো কালকে দিনটা একটু হলো রিল্যাক্স কিছুই না। স্কুল থাকলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু না থাকলে না প্রচণ্ড লেট হয়। আর কালকে যেহেতু ছুটি আছে, তো সকালে একদম খুব সকালে ওঠা তাড়াটা নেই, এটা একটা নিশ্চিন্ত।
তো যাই হোক, আর বিকেলের পর থেকে আর কি সন্ধ্যার পর থেকে টুকটাক জামা কাপড় আর মানে সেগুলো আর কি গোছালাম। আর এই জামা কাপড়গুলো নিয়ে হয়েছে একটা মানে সে কি বলবো ঝঞ্ঝাট। মানে সকাল থেকে শুধুমাত্র জামা কাপড়গুলো অন্তত 4 থেকে 5 বার মিলেছি আর তুলেছি। কতবার যে বৃষ্টি আসলো কি বলবো। তো সেইগুলোর জন্য আরও কাজকর্ম প্রচুর লেট হয়ে গেছে আজকে সকালে দুপুরের দিকে। কি করব, কিছু করার নেই। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো শুকিয়েছে, সেগুলো এই জাস্ট আর কি কিছুক্ষণ আগে সব ভাঁজ করে গুছিয়ে একদম জায়গায় জায়গায় ভরে রাখলাম, নাহলে আবার সকালে এগুলো পড়ে থাকলে সে আমারই কাজ বাড়বে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম এখানে এন্ড করে দেবো, কারণ আমার একদম শরীর আর চলছে না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো আবার পরবর্তী নতুন ভিডিও, ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার আসবো আমি। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।